সকালের ব্যস্ততার মাঝেই মনে হলো কতদিন হলো বিরিয়ানি রান্না করা হয়নি। কয়েকদিন ধরে আব্বা বলছিল আমার জন্য বিরিয়ানি রান্না করে পাঠিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আব্বার আবদারেই অনেকদিন পরে রান্না হলো গরুর মাংসের বিরিয়ানি। প্রথমে ঘি গরম করে সুন্দর করে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিলাম। বেরেস্তা নামিয়ে সেই সুগন্ধি তেলেই মাংস দিয়ে দিলাম। তারপর একে একে বিরিয়ানি মশলা, আদা রসুন বাটা, লবণ, টমেটো সস, আলু বকরা, কিশমিশ, টক দই আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে শুরু করলাম। মাংস যখন সুন্দর করে কষানো হয়ে গেল তখন প্রেসার কুকারে দিয়ে 7-8টা সিটি মেরে নিলাম, কারণ জুম্মার নামাজের সময় হয়ে আসছিল। নামাজের আগেই রান্নার কাজটা গুছিয়ে ফেলতে হবে। গোশত সেদ্ধ হতে থাক আর আমি এদিকে পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখলাম। এরপর সাদা তেলে চাল ভেজে নিলাম। বিরিয়ানি মশলার একটু অংশ আলাদা করে রেখেছিলাম, সেটাও চালের সঙ্গে মিশিয়ে দিলাম। সাথে সাথেই কি যে দারুণ একটা ঘ্রাণ বের হলো। চাল ভাজা শেষ হয়ে গেল। চাল ভাজা হয়ে গেলে প্রয়োজন মতো পানি দিয়ে রান্না করলাম। পানি প্রায় শুকিয়ে এলে সেদ্ধ করা মাংসগুলো ভাতের সঙ্গে মিশিয়ে দিলাম। তারপর দমে দেওয়ার আগে ছড়িয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, একটু কেওড়া জল আর গোলাপ জল। এই ফাঁকে তাকবীর বাবুকেও জুম্মা নামাজের জন্য তৈরি করে দিলাম। একজন মায়ের রান্নাঘর আর সংসারের ব্যস্ততা যে কত রকমের হয় সেটা হয়তো শুধু মায়েরাই বুঝবে। দমে থাকা বিরিয়ানির ঘ্রাণে পুরো ঘরটা মৌ মৌ করছিল। মনে হচ্ছিল আর অপেক্ষা করতে পারছি না। অবশেষে যখন হাঁড়ির ঢাকনা খুললাম, দেখলাম বিরিয়ানিটা একদম ঝরঝরা হয়েছে। মাংসগুলো নরম আর জুসি জুসি হয়েছে। প্রথম লোকমা মুখে দিয়েই মনে হলো আজকের পরিশ্রম সার্থক। তবে সবচেয়ে বড় আনন্দ ছিল অন্য জায়গায়। দিন শেষে আব্বাকে তৃপ্তি করে খেতে দেখলাম। তার মুখে সেই হাসিটুকুই যেন আজকের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি। কিছু রান্না শুধু পেট ভরানোর জন্য নয়, প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য করা হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।